আসসালামু আলাইকুম। বাচ্চাদের কুচি দেওয়া প্যান্ট কাটিং যদি তৈরি করতে চান, তো আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা ইনশাআল্লাহ সহজে বুঝতে পারবেন। এখানে আমি লম্বার মাপটি নিয়েছি 14 ইঞ্চি এবং চওড়ার মাপটি নিয়েছি 16 ইঞ্চি। তো কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়গুলো দিয়ে আমি জয়েন করে নিয়ে এখানে জোড়া করে নিয়ে বড় করে নিয়েছি, যাতে করে প্যান্টটি সেলাই ইজিভাবে হয়ে যায়। তো এখন আমি সেলাই মেশিনের সাহায্যে কামিজের যেই পার্টটুকু নিচের দিকে দেবো সেটাকে আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখলে এভাবে বাচ্চাদের জন্য প্যান্টটা তৈরি করতে পারবেন। আমি এখানে 1.5 বছর বাচ্চার জন্য একটা প্যান্ট তৈরি করছি। আমি একইভাবে দুইটা পার্ট সাইডে ভাঁজ ভেঙে নেব। এতে করে আপনি যখন কুচি দেবেন তখন কুচিটা সুন্দরভাবে বসে থাকবে। দেখুন আমি এখানে কিভাবে সেলাই করছি। এখন আমি কাপড়ের একটি পার্ট নিয়ে কুচি দিয়ে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি রেখে তারপর কুচিটি দেবেন। 1 ইঞ্চি গ্যাপ রেখে কুচিটি দিলে হয় কি আপনার কুচিটি দেখতে সুন্দর দেখা যায়। তো যারা আমার এই চ্যানেলে নতুন এবং ভিডিওগুলো যারা দেখছেন তারা ভিডিওটি না টেনে দেখবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আপনারা আমার পরবর্তী ভিডিও সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন। আমি একইভাবে আরও একটি পার্ট কুচি দিয়ে নিচ্ছি। তো এখানে আমার দুইটা পার্টি কুচি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি প্যান্টির নিচে কলি দেব। তো কলি কাপড়টি আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে নিচের পায়জামা প্যান্টের কাটিংয়ের নিচের ঘেরটি আমি দিয়েছি 6 ইঞ্চি। তো কলিটি এখানে জোড়া দিব। তো 1 ইঞ্চি উপর থেকে রেখে আমি কলিটি জয়েন করে দিব। দেখুন আমি কলিটি কীভাবে জয়েন করি। আপনারা চাইলে ঠিক একইভাবে প্যান্টটা তৈরি করতে পারেন। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে অনেক সুন্দরভাবে বাচ্চাদের প্যান্ট এবং জামা তৈরি করা যায়। তো আপনারা যারা সেলাই কাজ জানেন, এই সকল টুকরা কাপড়গুলো না ফেলে দিয়ে বাচ্চাদের প্যান্ট এবং জামা তৈরি করতে পারেন। এতে করে বাচ্চাদের ঘরে জামা কাপড়গুলো পরাইতে পারবেন। আমি এখানে একটা পার্টে কলির কাপড়টি লাগিয়ে ফেলেছি। এখন অপর সাইডে কলির কাপড়টি লাগিয়ে নেব। সেম একইভাবে প্রথম পার্টে যেভাবে কলির কাপড়টি লাগিয়েছি, দ্বিতীয় পার্টেও আমি সেম একইভাবে কলির কাপড়টিকে লাগিয়ে নিচ্ছি। এখন আমি পায়ের যে ঘেরটুকু ওই অংশটুকু মেপে তারপর সেলাই দিয়ে দিচ্ছি। কলির কাপড় জয়েন করলে আপনার অটোমেটিক্যালি পায়ের ঘেরটা চলে আসে। তো যখন আপনি নিজে হাতে কলমে এটি দেখে করতে যাবেন, কাটিং করে সেলাই করতে যাবেন, তখন বুঝতে পারবেন যে এটা অটোমেটিক চলে আসে নিচের ঘেরটা। আর সবসময় বাচ্চাদের ঘের 6 কিংবা 7 যদি তারও 1.5 বছরের উপরে বয়স হয়, তাদের ক্ষেত্রে 8 কি 9 এরকম রাখবেন। এটা যত লুজ হবে তত ভালো হবে। এখন আমি রাবার এখানে কেটে নিচ্ছি। রাবারের জন্য 16 ইঞ্চি জন্য আমি এখানে 9 ইঞ্চি রাবার কেটে নিয়েছি। আপনার মাজার ঘেরটা যা থাকবে তার থেকে অর্ধেক করে 2 ইঞ্চি কি 4 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। বাচ্চা হেলদি হলে একটু বেশি নেবেন, আর হেলদি যদি না হয় তাহলে একটু কম নিয়ে নেবেন। এখন আমি রাবারটাকে জয়েন দিয়ে দেব মাজার কাপড়টার সাথে। দেখুন কিভাবে আমি রাবারটাকে এখানে জয়েন দিই। সেম একইভাবে আপনারা রাবারটিকে জয়েন দিয়ে দেবেন। রাবার জয়েন করা হয়ে গেলে প্যান্টটা তৈরি হয়ে যাবে। তো এখানে বাচ্চাদের কুচি দেওয়া প্যান্টগুলো তৈরি করতে অনেক সহজ। তো আপনারা যারা সেলাই কাজ করেন তারা ঘরে বসে এই টুকরা কাপড় দিয়ে এই কাপড় সেলাইয়ের করে টুকরা কাপড়গুলোকে সেলাই করে বাচ্চাদের ছোট ছোট প্যান্ট তৈরি করতে পারেন এবং নিমা, তারপর জামা তৈরি করে ফেলতে পারেন। তো
আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওগুলো। এখন আমি রাবারগুলোকে সেলাই করে দিচ্ছি। টেনে টেনে সেলাই করতে হবে যাতে করে কাপড়গুলো গুছিয়ে না থাকে। কাপড় গুছিয়ে থাকলে আপনার হচ্ছে রাবারটা জড়ো হয়ে থাকবে, ফিনিশিংটা ভালো আসবে না। দেখুন আমার প্যান্টটি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর প্যান্টটি তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে এরকম সুন্দর প্যান্ট বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন। ঘরে বসে এরকম বাচ্চাদের প্যান্ট তৈরি করে নিয়ে বাচ্চাদেরকে পরাইতে পারেন, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর বাচ্চারাও খুশি হয়ে যাবে। আল্লাহ হাফেজ।